আমরা যে কুরবানি করি, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির রক্ত মাংস গোশত কোনো কিছুই চান না। আল্লাহ তাআলা বলে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে তোমরা যে কুরবানি দাও, সে কুরবানির গোশত এর মাংস আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় লাহুত তাকওয়া মিনকুম। এটা কি তুমি লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছো, নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছো? নাকি তোমাকে লোকে বলবে এত টাকার মালিক তারপর কুরবানি দেয় না, নাকি লোকে বলবে কত বড় একটা গরু কুরবানি দিয়েছে, এটা কি লোক দেখানোর জন্য দিয়েছো নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমাকে রাজি খুশি করার জন্যই দিয়ে থাকে, আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র ওইটাই খালি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর দেখুন, আপনি যত ইবাদত করেন না কেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যে ইবাদত করেন না কেন, যদি সেটা লোক দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহর দরবারে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন যোগদাহের মাঠ, ফুরকানিয়া কওমিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের উপলক্ষে আমাদেরকে এখানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি যার ভিতরে থাকবে এবং যার ভিতরে থাকবে না, তার কোনো ইবাদত, তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। সেই বিষয়টি হচ্ছে তাকওয়া। কারণ তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি যে ইবাদত করেন না কেন, আল্লাহর দরবারে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রত্যেকটা মানুষ, নর নারী, যে কোনো ইবাদত করবে সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করে থাকেন, সেইটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। যেমন আমরা যে মাহে রমজানের রোজা রাখি, সেই মাহে রমজানের রোজা কেন রাখা হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই তাকওয়া অর্জন করতে পারো, এই জন্যই মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কারণ রমজানের রোজা এটা এমন একটা ইবাদত, এই রোজা লোক দেখানোর জন্য করা সম্ভব নয়। যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই কেবলমাত্র মাহে রমজানের রোজা রাখে। কারণ এটা লোক দেখানোর জন্য করা সম্ভব নয়। যে সম্ভব হতো, সারাদিন না খেয়ে থাকা দরকার ছিল না। কারণ সে ইচ্ছে করলে গোপনে পানি খেতে পারত, ইচ্ছে করলে যে কোনো জায়গায় ঘরে একাকী অবস্থান যখন করেন তখন পানি পান করতে পারত, কিন্তু করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এজন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজান রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এরপর দেখুন আমার মা ও বোনেরা, এখনো যারা বাসায় আছেন আপনাদেরকে অনুরোধ করে বলি, আজকের পরে এই মাহফিল আর থাকবে না। আপনারা অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে আসেন। দেখুন এরপরে এই যে তাকওয়াটা হচ্ছে ইবাদতের মূল, আর এটা থাকবেও ইবাদতের, এটা থাকবেও সমস্ত মূল জায়গায়। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে জায়গাটা সেটা হচ্ছে কলব। যেমন আপনার হাত যদি একটা মন্ত্রী বানান, পাটাকে যদি একটা মন্ত্রী বানান, দেখবেন সকল মন্ত্রীর প্রধানমন্ত্রী হচ্ছে আপনার কলব। এটা হচ্ছে প্রধানমন্ত্রী। একদিন উবাই বিন কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন উবাই বিন কাফকে, বলেন ভাই উবাই বিন কাফ, আমি শুনেছি আল্লাহর দরবারে তাকওয়া ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন তাকওয়াটা আসলে কি। উবাই বিন কাফ বললেন, ঠিক আছে, তুমি আমাকে যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। উবাই বিন কাব বললেন, ভাই ওমর, আপনি বলুন আপনি কেমন জায়গা দিয়ে হেঁটেছেন, এমন জায়গা দিয়ে চলাচল করেছেন যেই জায়গাটা হচ্ছে সংকীর্ণ চিকন, এরকম কোন জায়গা দিয়ে হাঁটাচলা করেছেন? ওমর বললেন, হ্যাঁ আমি সেই জায়গা দিয়ে আমি হাঁটাচলা করেছি। বললেন, তাহলে বলো সেই জায়গাটা কিভাবে তুমি অতিক্রম করেছো? এবার ওমর বললেন, উবাই বিন কাফকে বললেন, ভাই উবাই বিন কাফ, আমি সেই জায়গা কিভাবে আমি অতিক্রম করলাম? আমার শরীরের মধ্যে যে কাপড় ছিল সে কাপড়গুলির শরীরের মধ্যে আমি আটো সাটো করে ঝরিয়ে ধরলাম। কারণ হলো রাস্তা হচ্ছে চিকন, রাস্তার চারপাশে হচ্ছে কাটা যুক্ত লতা পাতা, যাতে কাটার আঘাতে আমার শরীর যেন ক্ষত বিক্ষত না হয়ে যায়, আমার শরীর যেন ক্ষত বিক্ষত না হয়ে যায়, কাটার আঘাতে আমার জামা কাপড় যেন ছিঁড়ে না যায়, এই জন্য খুব সাবধানে আমি ওই রাস্তা অতিক্রম করলাম। আমি এমনভাবে অতিক্রম করলাম উঁচু নিচু ঢালে পর আমার পা যেন ভেঙে না যায়, খুব সাবধানে ওই রাস্তা আমি অতিক্রম করেছি। উবাই বিন কাফ বললেন, ভাই ওমর, এটার নামই হচ্ছে তাকওয়া, এটার নামেই হচ্ছে তাকওয়া। উবাই বিন কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইতে চাইলেন, ভাই ওমর, আপনি যে সমাজের মধ্যে বসবাস করবেন, আপনি যে সমাজের মধ্যে আপনি থাকবেন, সেই সমাজ তো তুলসী পাতার ধোয়া সমাজ নয়। সেই সমাজের মধ্যে ঘুষ থাকবে, যে সমাজের মধ্যে সুদ থাকবে, ঘুষ থাকবে, নানা ধরনের পাপাচার থাকবে। আপনি হয়েছেন ইমানদার, আপনি হয়েছেন মুত্তাকিন, আপনি হয়েছেন ইমানদার মুসলমান, আপনি যে সমাজের মধ্যে বসবাস করবেন, যেভাবে আপনার শরীরটা কাটার আঘাত থেকে আপনার শরীর জামা কাপড় বাঁচাইলেন, সেইভাবে আপনি সমাজের মধ্যে চলাফেরা করবেন, যাতে গুনাহ যিনি আপনার শরীরের মধ্যে আসর করতে না পারে। আপনি চলাফেরা করবেন, আপনার কাজের দ্বারা দুনিয়াটা হচ্ছে পাপাচারে লিপ্ত ভরপুর, আপনি সেই জায়গার মধ্যে চলাফেরা করবেন যাতে আপনার গুনার কাটা লেগে আপনার শরীরটা দিনে ক্ষত বিক্ষত না হয়ে যায়। আপনি খুব সতর্ক অবলম্বন করে আপনি দুনিয়াতে চলাফেরা করবেন। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আরেকটা ব্যাখ্যা দেওয়া যায় হচ্ছে বাইং মাছ দিয়ে। আমরা জেলেরা যারা মাছ ধরে আমরা সবাই তো চিনি, বাইং মাছ যখন তার জন্ম থেকে একজন জেলের ডাঙ্গায় তোলার আগ পর্যন্ত তার জীবনটা কাটে কাদার মধ্যে। যখন একজন জেলে সেই মাছটাকে তুলে নিয়ে আসে ডাঙ্গায় উপরে, তখন দেখা যায়
তার শরীরের মধ্যে এক ফোঁটাও কাদা নাই। তার জীবনটা কাটলো কাদার মধ্যে, কিন্তু তার শরীরের মধ্যে এক চুল পরিমাণ কাদা লাগতে দেয় নাই। আর আমরা যারা ইমানদার মুমিন, আমরা তেমনভাবে বাইং মাছের মতো জীবনভর সমাজের মধ্যে চলাফেরা করব। আশেপাশের সমস্ত গুনার কাদাগুলি আছে, সেটাকে আমরা বেঁচে থেকে বাইং মাছের মতন আমাদের শরীরের মধ্যে কোনো গুনার কাদা লাগাবো না ইনশাআল্লাহ। এটার নামে কি? তাকওয়া। এজন্য আমার মা ও বোনেরা, আপনারাও এমন কোনো কাজ করবেন না যে কাজের মাধ্যমে যা আপনার গুনাহ কাদা আপনার শরীরের মধ্যে লাগে। এবার দেখুন যে শরীরের মধ্যে সবচেয়ে যে উৎকৃষ্ট যে অংশ, সেটা হচ্ছে কলব। এটা একটা উদাহরণের মাধ্যমে হযরত লোকমান হাকিম জানিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বব্যাপীকে। হযরত লোকমান হাকিম তিনি কোনো বড় কোনো ব্যবসায়ী ছিলেন না, তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কোনো রাজা বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন সাধারণ একজন ক্রীতদাস। এই লোকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম, তার এটা এত পছন্দ হয়ে গিয়েছেন, এই জন্য পবিত্র কোরআনে কারিমে হযরত লোকমান হাকিমের নামে একটি সূরা কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম কিভাবে উদাহরণের মাধ্যমে বুঝাই দিলেন যে শরীরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে কলব, যেটাকে বলা হয় কলব, হার্ট, দিল। এটা কিভাবে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন। হযরত লোকমান হাকিম তিনি একজনের ছিলেন কিনা গোলাম ছিলেন, তিনি ছিলেন একজন রাখাল। এক মুনিবের বকরিগুলি, ভেড়াগুলি সে লালন পালন করতেন। সে মাঠের মধ্যে ভেড়াগুলি, বকরিগুলি বেঁধে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। হযরত লোকমান হাকিমের বক্তব্য আরো রাখাল যারা ছিল তারা শুনে আশ্চর্য হয়ে যেত, আর বলতো লোকমান হাকিমের অনেক জ্ঞান, লোকমান হাকিম অনেক জ্ঞানী। এমন কথা ছড়ায় যেত, এমন কথা এক পর্যায়ে লোকমানের হাকিমের তার মনিবের কান পর্যন্ত পৌঁছে গেল। তার মনিব বলল, লোকমান তো আমার কাছেই থাকে, কিন্তু লোকমানের এত জ্ঞান, আমি তো তার জ্ঞানের খবর রাখি না। ঠিক আছে, আসুক, আমি তার একটা পরীক্ষা নিব। লোকমান হাকিম চলে আসলেন। আসার পর বললেন, ও লোকমান, শুনেছি নাকি তোমার নাকি অনেক জ্ঞান, আমি তোমার জ্ঞানের দূরত্ব কত দূর, আমি সেই জ্ঞানের একটা পরীক্ষা নিব। লোকমান হাকিম বললেন, আল্লাহ তাআলা আমাকে অল্প কিছু জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, ঠিক আছে, আপনি আমাকে পরীক্ষা করুন। লোকমান হাকিমকে বলল, লোকমান, তুমি যে বকরিগুলি পালো, সেই বকরি থেকে 2টা বকরি আমার সামনে আনো। হযরত লোকমান হাকিম 2টা বকরি তার সামনে আনলেন, মনিবের সামনে আনলেন, আর বললেন, লোকমান, এই 2টা বকরির একটা বকরি তুমি জবাহ করো। হযরত লোকমান হাকিম একটা বকরি জবাহ করলেন। জবাহ করার পরে আর বললেন, আর ওই মনিব বললেন, লোকমান, এই বকরি তুমি সিরপ পেট ছিঁড়ে শরীরের মধ্যে উৎকৃষ্ট যেই গোস্তের টুকরা, সেই টুকরা এনে আমার সামনে রাখো। হযরত লোকমান হাকিম ওই বকরি জবাহ করলেন, বুক ছিললেন, উৎকৃষ্ট যে গোস্তের টুকরা এনে তার সামনে রাখলেন। আর আবার বললেন, লোকমান, আরেকটা যে বকরি আনা হলো, সেই বকরি তুমি জবাহ করো। সেই বকরি জবাহ করে এই বকরি থেকে সবচাইতে নিকৃষ্ট গোস্তের টুকরা এনে আমার সামনে রাখো। হযরত লোকমান হাকিম সেই বকরিটাও আনা হলো, সেই বকরি এনে তার শরীরের ভিতরে সবচেয়ে জবাহ করলেন। জবাহ করে পেট ছিঁড়ে শরীরের মধ্যে যেই সবচেয়ে নিকৃষ্ট গোস্তের টুকরা এনে তার সামনে রাখলেন। এবার মনিব বললেন, লোকমান, শুনেছিলাম তোমার নাকি অনেক জ্ঞান, এটা তুমি কি জ্ঞানের পরীক্ষা দিলে?
যখন বলা হলো তুমি সবচেয়ে উৎকৃষ্ট গোস্তের টুকরা এনে আমার সামনে রাখো, তখন তো এই কলিজা এনে এই কলপ এনে আমার সামনে রাখলে। আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট গোস্তের টুকরা এনে আমার সামনে রাখো, তখন তো এই কলিজা এনে গোস্তের টুকরা, হাত, দিল, কলব যেটাকে বলা হয় সেটা এনে আমার সামনে রাখলে। তুমি এটা কি জ্ঞানের পরীক্ষা দিলে? লোকমান হাকিম বললেন, আমার জ্ঞানের দৌরাত্ম কত দূর আমি তো সেটা জানি না, কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা করে বুঝলাম, যদি কোন মানুষ যদি ভালো হয়, এই অন্তরের কারণে, কলবের কারণে, অনুপ্রেরণায় সমস্ত ভালো কাজগুলি সে করে বেড়ায়। মানুষের কলব যদি খারাপ হয়, সে খারাপ দিক কলবের অনুপ্রেরণায় সমস্ত খারাপ কুপ্রচনায় সমস্ত খারাপ কাজগুলি করে বেড়ায়। তার মানে ভালো কিংবা মন্দ একটাই, সেটার নামেই হচ্ছে কলব। এই কথা বললেন আল্লাহর নবী লোকমান হাকিমের হাজার হাজার বছর পরে সেই দিল সম্পর্কে একে কমেন্ট করলেন। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ। আল্লাহর নবী বললেন যে একটা মানুষ যদি ভালো হয়ে যায়, তার অন্তর যদি ভালো হয়ে যায়, সে অন্তর ভালো, অন্তরের কারণে সমস্ত ভালো কাজগুলি সে করে বেড়ায়। মানুষ যদি খারাপ হয়ে যায়, খারাপ কলবের কুপ্রচনায় সমস্ত খারাপ কাজগুলি করে বেড়ায়। অর্থাৎ ভালো কিংবা মন্দ একটাই, সেটাই হচ্ছে কলব। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলছে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন।